যেদিন ছুটি থাকে আর আমি বাড়িতে থাকি বেশিরভাগ সময়, তখন আমার মনটা চায় একটু রান্নাবান্না করি। তো কী রান্না করবো সেটা ভেবে পাচ্ছিলাম না। তো রান্নাঘরে গিয়ে দেখলাম এই যে মিষ্টি আলু দুটো আছে। তো এই আলু দুটোকে উপরে নিয়ে এসে খুব ভালো করে ক্লিন করে এই দুটোকে এখন সিদ্ধ করতে বসাবো। আর কী রেসিপি করবো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা একবার আমি খেয়েছি, এর আগে একবারই খেয়েছি, যেটা আমার শাশুড়ি মা আমাকে খাইয়েছিল আর বেশ ভালোই লেগেছিলো। ইভেন তারপরে আমি শুনি এটা আমার শাশুড়ি মায়ের প্রিয় একটা খাবার। তো দেখো লাল আলুগুলো গরম জলে বসিয়ে দিয়েছি, এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর এখানে এখন আমি বানিয়ে নিয়েছিলাম নারকেল করে, সেটাকে মিষ্টি দিয়ে ছাই বানিয়ে নিয়েছিলাম। লাল আলু যত সময় সিদ্ধ হবে তত সময় আমি ওদিকে চিনির রসটাও রেডি করে নিয়েছিলাম। আর এখানে দেখো লাল আলু সিদ্ধ হয়ে গেছে, এখন খোসাটা ছাড়িয়ে নেব। লাল আলুর খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে এখানে একটু আমি এটাকে ম্যাশ করে নেব। এতটাই গরম ছিল যে আমি হাত দিয়ে এটাকে ছাড়াতে পারছিলাম না। তো দেখো এখানে যেমন আমরা আলু মাখি ঠিক তেমন করে এই আলুটাকেও মেখে নিয়েছি, যাতে একটুও না বড় বড় দানা থাকে। খুব ভালো করে এখানে যখন হয়ে গেছে তখন এর সঙ্গে আমি একটু অল্প পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করব। বেশি চালের গুঁড়ো দিলে কি হবে, জিনিসটা শক্ত হয়ে যাবে। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো এটাকে আমি কী বানাতে চাইছি। হ্যাঁ, লাল আলুর পিঠে বানাতে চাইছি। অল্প করে এখানে চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডোটাকে আমি এখানে দেখো এভাবে বানিয়ে নিয়েছি। আর নারকেল ছাইটাকেও এখন নিয়ে নিয়েছি। তো দেখো এখান থেকে একটু অল্প করে গোল গোল করে নিয়ে ঠিক যেমন নারকেল পিঠে বানাই তেমন করে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন করে দেখো এরকম নারকেলের এই পুরটা দিয়ে এটাকে সুন্দর করে একটা শেপ দিয়ে দেবো। প্রথমত আমি এখানে কোনো একটা ভালো শেপ মানে ভেবে পাচ্ছিলাম না। তারপরে আলটিমেট নারকেল পিঠে যেমন বানাই সেভাবেই একটা সুন্দর করে শেপ দিয়ে নিয়েছিলাম। আর এতটাই নরম ছিল না, খুব একটা ভালো করে বানানো যাচ্ছিল না। তো এখানে আমি প্রথমে 4টে মতো ভেজে দেখে নিয়েছি যে পারফেক্ট আছে কিনা, তারপরে বাদবাকি এখানে আমি রেডি করে নেব। তেলটা দিকে গরম হয়ে গেছে, তো এখানে একটু অল্প এই যে আটাটাকে ফেলে দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। তো দেখলাম হ্যাঁ গরম হয়ে গেছে। এখন যে বানিয়ে রেখেছিলাম পিঠেগুলো এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। খুব একটা ডিপ ফ্রাই করছি না, মোটামুটি তেলেই এটাকে ভেজে নিচ্ছি। আর খুব সুন্দর করে লাল লাল করে এটাকে কিন্তু ভেজে নেব। তো এরকম পিঠে তোমরা কারা কারা খেয়েছো বলো তো? আমি কিন্তু এর আগে একবারই খেয়েছিলাম, কিন্তু তখন আমার বেশ ভালো লেগেছিল। আর যেহেতু দেখছিলাম কয়দিন ধরে রান্নাঘরে এই মিষ্টি আলুগুলো ছিল, ওই জন্য ভাবলাম আজকে যেহেতু একটু ফ্রি আছি তো একটু বানিয়ে নিই। সবার নিশ্চয়ই ভালোই লাগবে। আর আমাদের বাড়িতে মিষ্টি প্রচণ্ড সবাই ভালোবাসে, মানে এমন কোনো দিন নেই যে ফ্রিজে মিষ্টি থাকে না, সব সময় কিন্তু ফ্রিজে মিষ্টি থাকে। আর মিষ্টি কিছু বানালে সেটা তো সবারই ভালো লাগবে। আর দেখো কথা বলতে বলতে এখানে লাল লাল করে ভাজাও হয়ে গেছে, আর ওদিকে মিষ্টির রসটা আগেই রেডি করে রেখেছিলাম চিনি দিয়ে। দেখো কি সুন্দর লাগছে না? এবার চিনির রসের মধ্যে এই ভাজা পিঠেগুলো দিয়ে দিলাম। কিছুটা সময় এখানে এভাবে ফুটতে দেব, তারপরে গ্যাসটাকে অফ করে এটাকে একটু ঢাকা দিয়ে নেব। তারপরে একদম খাওয়ার জন্য রেডি। খেতে কিন্তু অসাধারণ।